আমরা ঘরে ঘরে জিয়ার আদর্শকে জাগিয়ে তুলতে চাই। জিয়ার যারা সৈনিক আছে তাদেরকে নিয়ে মাঠে নেমে একসাথে কাজ করতে চাই। আপনারা সবাই একমত তো? পর্দার আড়ালে যারা মা বোনরা আছেন এবং পর্দার সামনে যারা মা বোনরা আছেন, আপনারা সবাই আসুন, হাতে হাতে মিলিয়ে কাজ করুন, বিএনপিকে ভোট দেন। বিএনপির ভোট মানে হচ্ছে খাজুর গাছ। খাজুর গাছকে যদি আমরা ভোট দেই, সবাই মিলে যদি কাজ করি, মাঠে নামি, তাহলে ইনশাআল্লাহ খাজুর গাছ জয়যুক্ত হবেন। আর খাজুর গাছ যদি জয়যুক্ত হয়, তাহলে এখানে কোনো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, লুটপাট, ছিনতাইকারী থাকবে না। মা বোনরা নির্যাতিত হবে না। আপনাদের যার যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য কাশ্মীরি সাহেব চেষ্টা করবেন আপ্রান্ত। তো সবাই মিলেমিশে কাজ করবেন, কাশ্মীরি সাহেবকে সবাই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর আমাদের ধানের শীষ তবু ঝুটের থেকে দেওয়াতে আমাদের মার্কা ওই জমিওতে এই খেজুর গাছ, তা খেজুর গাছ ওই ধানের শীষ, আর ধানের শীষ ওই খেজুর গাছ। এই খেজুর গাছে ভোট দিলে পাবে কে? আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান। এই খেজুর গাছে ভোট দিলে পাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই খেজুর গাছে ভোট দিলেই পাবে বিএনপি ক্ষমতায় আসবে। তবে এই বলে আমি এখানে বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দা কাজে কর্মে, জনসেবা হোক, যে কোনো কাজে আমরা যাতে পুরুষের পাশাপাশি মহিলার সমানতালে কাজ করতে পারি। এই জন্য আপনারা মহিলাও আপনারা ধৈর্য হারা হবেন না। আপনারা মনে করবেন যে পুরুষের সাথে আমরা কাজ করতে পারি। আর এই ভারসাম্য যে রক্ষার জন্য আজকে যে কাজ করছেন নার্গিস আপা, তাকে আমার ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের 4 দলীয় জোটে নাউন্স ফতুল্লা থানার মনোনীত জোট প্রার্থী মনোনীত আমাদের মুফতি মনির হোসেন কাশিমি সাহেব, তিনি তার মার্কা খেজুর গাছ। 2018 সালে তিনি কিন্তু ধানের শীষ মার্কা পেয়েছিল। আইনের জটিলতায় বিভিন্ন সংবিধানের কারণে আজকে তিনি তার প্রতীক খেজুর গাছ নিয়ে সে প্রার্থী হয়েছে। আপনার মা বোন এবং ভাইয়েরা সবাই মনে করবেন খেজুর গাছ মানি ধানের শীষ। এর কোনো আর বিকল্প অন্য কোনো মার্কা নেই। আপনারা ধরে নেবেন ধানের শীষ মানি খেজুর গাছ, খেজুর গাছ মানি ধানের শীষ। খেজুর গাছ ভোট দিলে ভোটটা পড়বে ধানের শীষে। তাহলে আমরা এই কাজ করার জন্য আমরা আমাদের এই যে ভাই এবং মা বোনেরা, আপনাদের আমাদের অনেক কাজ করতে হবে। আপনারা যারা এখানে প্রতিটা মা বোন যারা আসছেন, নার্গিস আপাকে বলবো আপনি একটা ইউনিট তৈরি করবেন। প্রতিটা বাড়ির থেকে একটি করে মহিলা নেবেন, কোনো বাড়ি দেবেন। এই খেজুর গাছেই আমাদের ধানের শীষ। তদ্রুপ আমাদের ছেলেদেরকে পুরুষদের একটি টিম করা হবে। এই টিমটা একটাকে আমাদের ক্যাম্প করা হবে। এই ক্যাম্পের মধ্যে গিয়ে আপনারা প্রতিদিন বাড়িওয়ালাদেরকে আপনারা দাওয়াত করবেন, চায়ের দাওয়াত করবেন। এখন তাদেরকে নিয়ে আল্লাহ আপনি তার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিন। আয় আল্লাহ আপনি তার জিন্দগির নেক আমলগুলোকে কবুল করে নিন। আয় আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দিন। আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিন। আল্লাহ আগামীতে আয় আল্লাহ আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন যেন 12 তারিখে হয়। আয় আল্লাহ আপনি নির্বাচনের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ একটি নির্বাচিত সরকারের হাতে আল্লাহ দেশ পরিচালনার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ দেশ নায়ক তারেক রহমানকে আল্লাহ আপনি আগামী দিনের জন্য, দেশের জন্য আপনি কবুল করেন। আল্লাহ মুফতি মনির হোসেন কাসিমকে নারায়ণগঞ্জ 4 আসন থেকে আপনি আল্লাহ সংসদ সদস্য হিসেবে কবুল করেন। আয় আল্লাহ নারায়ণগঞ্জ 4 আসনের জনগণের জন্য সংসদে কথা বলার সুযোগ করে দেন। আল্লাহ জনগণের